আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ফির একটা ভিডিও নিয়ে আসলাম, ইসলামিক ভিডিও। কিছু ইসলামিকের কথাবার্তা বলবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। যদি ভুল হয়ে যায় ক্ষমা করবেন। বর্তমান জামানায় এরকম চলছে যে একজন মানুষ যদি সামান্য ভুল করে, একজন মানুষ যদি সামান্য গুনাহ করে, সেই গুনাহটা আমি যাচাই করলাম না, সে গুনাহ সঠিক করছে না না করছে সেটা আমি ভালোভাবে জানি না, কিন্তু মানুষের কাছে শুনছি যে অমুক মানুষটা কি করেছেন, গুনাহ করেছেন, এত বড় গুনাহ করেছেন হিসাব নাই, বা অমুক এত বড় একটা ভুল করেছেন তার কোনো হিসাব নাই। সেই ভুলটা বা সেই গুনাহটা আমি যাচাই না করে যদি মানুষের কাছে যে প্রচার করে দেই, তাহলে আল্লাহ পাক আমার যেটা ইজ্জত আছে সেটাও মানুষের সঙ্গে কি করে দেবেন, প্রচার করে দেবেন। আমার যেটা খারাপই আছে সেই খারাপিটা মানুষের সঙ্গে কি করবেন, প্রচার করে দিবে। আর একজন মানুষ আমি জানি যে ভুল করেছে, সেই বড় ভুল করেছে, সেই বড় ভুল করেছে বা বড় একটা গুনাহ করে ফেলেছে, আমি জানি, সত্য জানি, কিন্তু তবুও আমি কি করলাম, গোপনে রাখলাম, গোপনে ঢাইকা রাখলাম, তার গুনাহ আমি ছড়াইয়া দিলাম না। বলেছে আল্লাহ পাক আমাদের ইজ্জত ওইরকম ভাবে ঢাইকা রাখবেন। বলেছে আমার আল্লাহ পাক ইজ্জত ওইরকম ভাবে পর্দার ভিতরে ঢেকে রাখবেন। কারণ আমি এক মুসলমান ভাইয়ের গুনাহকে কি করলাম না, প্রচার করলাম না, তার গুনাহটা কি করলাম, ঢেকে রাখলাম। আল্লাহ পাকও আমার গুনাহ কি করবেন, ঢেকে রাখবেন, প্রচার করাবেন না। ওই জন্য ভাই, যে কারা কি গুনাহ করেছে সেটা না দেখি, কার ভালো আমল আছে সেটা প্রচার করি। যে অমুক মানুষটা খুব ভালো, অমুক মানুষটা খুব ইবাদত করে, অমুক কাজ করে, আল্লাহর প্রত্যেকটা হুকুম মানে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত মোতাবেক চলে, সেটা আমরা প্রচার করি। কিন্তু আমরা যে জায়গায় ভুল, যে জায়গায় গুনাহ হবে, যে রাস্তায় চললে গুনাহ হবে, একটা কথা বললাম যে অমুকের খারাপ একটা প্রচার করলাম, সেটা যে গুনাহ হবে সেই জায়গায় আমরা পইড়া রইছি। ভাই দুনিয়া বেশি দিন থাকবো না, মানুষের সবারই মরতেই হবে। একদিন না একদিন দুনিয়া যদি আইসি, একদিন না একদিন মরতেই হবে। তার জন্য আমরা আল্লাহ পাকের হুকুম মতে চলি এবং কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকার মধ্যে চলি। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দ্বারা কি বুঝাইয়া গেছেন, কিভাবে চলার কথা বলে গেছেন, সেই দিকে চলি। কেননা আমাদের তো কবরে যেতেই হবে। ওই জন্য বলা হয়েছে যে কবরে যাওয়ার আগে কি করো, তোমরা কবরের সামান তৈরি করো। ওই জন্য আমরা গুনার দিকে না চলে আমরা আল্লাহর দিকে চলি, আল্লাহ রাস্তার দিকে চলি এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চলি। ইনশাআল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করবেন।